সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই এবং তারপরে আমরা প্রার্থনা করব। আমরা দেখি যে যিশু যখন স্বর্গরাজ্য বিষয়ে যে উপদেশগুলি দিচ্ছিলেন, 7টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে বীজ বাপকের দৃষ্টান্ত একটি দৃষ্টান্ত আমরা এখানে দেখি যে তিনি যখন গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার সেই 12 জন শিষ্য তার সঙ্গে ছিল এবং আরও কয়েকজন মহিলা ছিল যে যারা দুষ্ট আত্মা কিংবা রোগ হইতে যারা মুক্ত হয়েছিলেন, সেই সমস্ত স্ত্রী মগদলিনী, নান্নি মরিয়ম এবং যার মধ্য থেকে 7টি ভূত বাহির করা হয়েছিল সেই যোহানা ও হেরোদের স্ত্রী সুসান্না, এরা প্রত্যেকে এবং আরও অনেকে ছিলেন যিশুর পিছনে পিছনে তারা চলছিলেন। এবং সেই সময় যখন তিনি সমুদ্রের পাশে গেলেন এবং প্রচুর লোক যখন ভিড় করেছিল, তখন তিনি নৌকার মধ্যে উঠলেন এবং স্বর্গরাজ্য সম্বন্ধে তিনি দৃষ্টান্ত দিতে শুরু করলেন। সেখানে আমরা দেখি যে একটি বীজ বাপকের দৃষ্টান্ত এখানে আমরা দেখি। আর লোকলিখিত সুসমাচার তার 8 অধ্যায়ে আমরা 4 থেকে আমরা পাঠ করব 8 পর্যন্ত দৃষ্টান্ত এখানেই বলা হয়েছে। এখানে আছে যে, আর যখন বিস্তর লোক সমাগত হইতেছিল এবং ভিন্ন ভিন্ন নগর হইতে লোকেরা তাহার নিকটে আসিতেছিল, তখন তিনি দৃষ্টান্ত দ্বারা কহিলেন, বীজ বাপক আপন বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহা পদতলে দলিত হইল ও আকাশের পক্ষীগণ তাহা খাইয়া ফেলিল। আর কতক পাষাণের উপর পড়িল, তাহা অঙ্কুরিত হইলে রস না পাওয়াতে শুকাইয়া গেল। আর কতক কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা সকল সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হইয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহা অঙ্কুরিত হইয়া 100 গুণ ফল, 60 গুণ ও 30 গুণ ফল দিল। এই কথা বলিয়া তিনি উচ্চরবে কহিলেন, যাহার শুনিতে কান থাকে সে শুনুক। পরে আমরা দেখি যে শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন যে এই দৃষ্টান্তটির মানে কি, আমরা বুঝতে পারলাম না। তখন তিনি তাহাদিগকে সেই দৃষ্টান্তটি মানে বুঝিয়ে দিলেন। তিনি বললেন যে এখানে বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য, আর বীজ বাপক হচ্ছে যিনি মানে সুসমাচার প্রচার করেন। এবার আমরা 4টা ভূমি দেখি এখানে, যে একটা হচ্ছে পথের পাশে, আর একটা পাথরের উপর, আর একটা কাঁটা বন, আর একটা হচ্ছে উত্তম ভূমি। এখানে 4টে ভূমিতে বীজ বাপক যখন ফেললো তখন 4টে ভূমিতে পড়লো। এই 4টে ভূমির মধ্যে প্রথমে যখন আমরা দেখি যে পথের পাশে, অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা ঈশ্বরের বাক্য শোনে, কিন্তু তারা মানে সঙ্গে সঙ্গে দিয়াবল অর্থাৎ শয়তান তাদের ভেতর থেকে তা হরণ করে নেয় এবং তারা ঈশ্বরের বাক্য তখনই তারা ভুলে যায়। এবং পথের পাশে পাষাণের উপরে যে বীজ, তারা আনন্দপূর্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের কোনো মূল থাকে না, অল্পকাল বিশ্বাস করে এবং তারা পরীক্ষায় যখন পড়ে সেখান থেকে তারা সরে যায়, অর্থাৎ তাদের ভিত্তিমূল থাকে না, তাই তারা শুকিয়ে যায়। আর যারা কাঁটা বনের মধ্যে পড়ে, এমন লোক যারা শুনেছে এবং জীবনের পথে চলতে চলতে নানান রকম মানে সাংসারিক চিন্তা, ধন দৌলত, সুখ ভোগ মানে ইত্যাদি, এগুলির মধ্য দিয়ে তাদের মধ্যে সেই বীজ চাপা পড়ে যায়, কোনো ফল উৎপন্ন তারা করে না। আর যারা উত্তম ভূমিতে পড়ে, তারা এমন লোক যারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনে এবং ধৈর্য সহকারে তারা তা গ্রহণ করে এবং সেই বাক্য তারা মনন করে এবং সেই বাক্য নিয়ে তারা নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করে এবং তারা এভাবে কেউ 30 গুণ, কেউ 60 গুণ এবং কেউ 100 গুণ পর্যন্ত
ফল দেন, অর্থাৎ ঈশ্বর যেভাবে ফল পেতে চান তারা সেভাবে দেন। অর্থাৎ এখানে ঈশ্বর আবারও একটা উদাহরণ দিলেন যে মানে এরা হচ্ছে সেই সমস্ত লোক যা যেখানে মানে প্রদীপ কেউ জেলে কাঠার নিচে রাখে না। অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা মানে ঈশ্বরের বাক্য শোনে এবং সেই বাক্য তারা আবার অন্যের কাছেও তারা পৌঁছে দেয়। যেরকম প্রদীপ জ্বালিয়ে কেউ কাঠার নিচে রাখে না, কারণ সেখানে থাকলে মানে ঘর অন্ধকার থাকবে, কিন্তু তারা প্রদীপ জ্বালিয়ে দীপাধারের উপর রাখে যাতে সারা ঘর আলো হয়। এভাবে যারা উত্তম ভূমিতে তারা সেই বীজ গ্রহণ করে এবং তারা তাদের জীবনে চলার ক্ষেত্রে তারা এই বীজকে তারা কাজে লাগায় এবং অন্যের কাছেও তারা পৌঁছে দেয়। এইভাবে তিনি এই বীজ বাপকের দৃষ্টান্তটি দিয়েছিলেন। অর্থাৎ এখন আমরা দেখব যে আমরা কি ধরনের মানে ভূমি, আমাদের মধ্যে কি ধরনের ভূমি রয়েছে, যে আমরা কিভাবে আমরা ঈশ্বরের বাক্যকে গ্রহণ করেছি। আমরা যারা ঈশ্বরের বাক্য প্রথমে গ্রহণ করি এবং নানান খুব আনন্দের সহিত খুব উল্লাসের সহিত গ্রহণ করি, কিন্তু আস্তে আস্তে সেটা আমাদের জীবন থেকে কিভাবে কাজ করে সেটাই আমাদের নিজেদেরকে যাচাই করে দেখতে হবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকের এই সুন্দর সকালে আমরা যে দৃষ্টান্তটি দেখলাম, ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে কিভাবে কাজ করছে, আমরা কি ঈশ্বরের বাক্য প্রতিনিয়ত চর্চা করছি নাকি প্রতিনিয়ত আমরা অন্য কিছুর মধ্য দিয়ে যা ঠিক আছে আমরা যিশুকে জানি, আমরা বিশ্বাস করি, এই বলে আমরা সান্ত্বনা দিয়ে আমরা অন্য কিছুতে চলে যাচ্ছি। আমাদের এটা দেখতে হবে, কারণ ঈশ্বর যখন তার বীজ বুনেছেন তিনি ফল সেখান থেকে নেবেন এবং সেই বীজ সেই ফল আমরা কিভাবে উৎপাদন করছি আমাদের জীবনে। আমরা কি কাউকে কখনো সুসমাচার পৌঁছে দিয়েছি নাকি কারোর কাছে সুসমাচার নিয়ে আমরা আলোচনা করেছি? আমরা এই সমস্ত আমাদের জীবনে আমাদের নিজেদেরকে যাচাই করে দেখতে হবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে ঈশ্বরের কাছে আমরা যাচাই করি, আমরা যেন সেই উত্তম ভূমি হতে পারি এবং আমরা যেন বহু ফলে ফলবান হতে পারি। কারণ স্বর্গরাজ্যে ফলহীন লোকের কোনো মূল্য নাই, কারণ যাদের ফল নাই তাকে কি করা হবে? কেটে ফেলা হবে এবং পুড়িয়ে ফেলা হবে। তাই আসুন আমরা আজকে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি এবং আমরা নিজেদেরকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার এই বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পারলাম প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু যে গত রাত্রিতে তুমি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষিত রেখেছিল প্রভু এবং আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছিলে, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। এবং আজকের এই সুন্দর সকাল প্রভু তুমি আরেকটি বার আমাদের জীবনে যোগ করলে প্রভু। আজকে সম্পূর্ণ দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদেরকে সুরক্ষা করো, আশীর্বাদ করো প্রভু এবং আমাদের সাথে সারা দিন তুমি আমাদের সাথে সাথে থেকো প্রভু। আমাদের ঘরের থেকে বাইরে যাওয়া, আমাদের অন্যের সাথে কথাবার্তা সমস্ত কিছুতে তোমার আশীর্বাদে পরিপূর্ণ হোক প্রভু গো। আজকে যে বীজ বাপকের দৃষ্টান্ত আমরা শুনলাম প্রভু গো, আমরা নিজেরা যেন যাচাই করতে পারি প্রভু গো যে আমরা কোন ধরনের ভূমি। আমাদের সেই বীজ যে ঈশ্বরের বাক্যরূপ বীজ আমাদের মধ্যে যে বপন করা হয়েছে, সেই বীজ কতটা কার্যকর, কতটা ফল দিচ্ছে সেটাও যেন আমরা দেখি প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদেরকে সেই উত্তম ভূমি তৈরি করো প্রভু, যে ভূমিতে প্রভু যে কতক 30 গুণ, কতক 60 গুণ এবং কতক 100 গুণ ফল দেয় প্রভু। আমরাও চাই প্রভু তোমার সেই স্বর্গরাজ্যে আমরাও যেন ফলবান হই প্রভু এবং আমরাও যেন সেই তোমার স্বর্গরাজ্যে আমরাও যেন ফলবান হয়ে প্রভু আমরাও যেন উপস্থিত থাকতে পারি। কারণ যাদের ফল থাকবে না, ফলবিহীন তুমি তাদেরকে কেটে ছেড়ে ফেলবে প্রভু এবং তাকে পুড়িয়ে দেবে প্রভু। তাই গো প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, আমাদের হৃদয়ে প্রভু তোমার এই বাক্য বীজ যে বাক্যরূপ বীজ যে বপন করা হয়েছে প্রভু, তা যেন আমরা ফলবান করতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু এবং তার জন্য প্রভু আমাদের যে প্রতিনিয়ত তোমার সাথে আমাদের নিবিড় সম্পর্ক থাকতে হবে প্রভু এবং
প্রতিনিয়ত তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন চলতে পারি প্রভু, সেই সুযোগ তুমি আমাদেরকে করে দাও প্রভু। কারণ সংসারের চিন্তা, দিয়াবলের তাড়না প্রভু, এবং প্রভু নানান বিষয় আমাদের জীবনকে প্রভু অতিষ্ঠ করে তোলে প্রভু। কিন্তু প্রভু একমাত্র তুমি আমাদেরকে সেই শান্তি, সেই আনন্দ, সেই সুযোগ তুমি আমাদেরকে দিতে পারো। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু। আর একটি বার প্রভু আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করি প্রভু। তুমি আমার জীবন থেকে তুমি শতগুণ ফসল তুমি নাও প্রভু। ধন্যবাদ করি প্রভু, আমার সমস্ত অপরাধ ভুল ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু। সারাটা দিনের ভার আর একটি বার তোমার হস্তে রাখি প্রভু। যে সমস্ত ভাই বোনেরা প্রভু আজকের দিনে প্রভু তোমার এই বাক্য শুনছেন এবং তোমার বাক্য শুনবেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারকেও তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের যে সমস্যা রয়েছে সে সমস্ত কিছু তুমি দূর করো প্রভু, এবং প্রত্যেকের হৃদয়ে তোমার সেই উত্তম রূপ ভূমি তুমি প্রদান করো প্রভু, যাতে প্রভু তারাও প্রভু তোমার সেবা, তোমার আরাধনা সমস্ত কিছু প্রভু তারাও মন খুলে করতে পারে। ধন্যবাদ করি প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে সারাটি সময়ের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। এবং আমাদের এই প্রার্থনা আমরা বিশ্বাস করি তুমি শ্রবণ করেছো এবং গ্রাহ্য করেছো। তাই সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।